উত্তর। দেখুন, আমি মনে করি না যে মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য। উনি যেটা চাইছেন সেটা হচ্ছে যারা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার কিন্তু রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশকারী অন্য রাজ্যে গিয়ে কাজ করছে এবং সেখানে ধরা পড়লে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে, তারা যেন পশ্চিমবঙ্গে ফিরে আসে ভোট পর্যন্ত, যাতে ভোট দিতে পারে। এবং এই জন্য উনি এই কথাটা বলছেন যে প্রয়োজন হলে আমি ক্যাম্প বানিয়ে দেবো। ক্যাম্প বানানো হয় তাদের জন্যই যাদের কোনো থাকার জায়গা নেই পশ্চিমবঙ্গে, মানে যারা ওই বর্ডার থেকে ক্রস করে এসছে। আজকে আপনি পাশাপাশি দেখুন, যারা ভারতীয় পশ্চিমবঙ্গবাসী পরিযায়ী শ্রমিক তারা কেউ 5,000 টাকার জন্য ফিরে আসবে না, কারণ সেই রাজ্যে তারা যে আয় করে তার থেকে অনেক বেশি এবং তারা কোনো হেনস্থার শিকারও হচ্ছে না। আপনারা বিভিন্ন সময়ে আপনাদের প্রতিবেদন আপনারা দেখিয়েছেন। তাহলে সেই মানুষটা কী কারণে ফিরে আসবে? তো উনি সেটা বলতে পারছেন না যে আমি এই শ্রমশ্রী প্রকল্প চালু করলাম, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ফিরে আসুক, কারণ তাদের টিকিটে বাঁধা আছে পশ্চিমবঙ্গে, তারা পশ্চিমবঙ্গের ভোটার, যাতে 2026টা বৈতরণীরা ওকে পার করিয়ে দেওয়া হয়, তারা যেন ভোটটা দিয়ে যায়। ওই জন্য করা হয়েছে 1 বছর পর্যন্ত, যাতে ভোটটা শেষ হয়ে যায়। তো এইটা হচ্ছে পুরোপুরি কিন্তু চিন্তা করে করা হয়েছে। আমরা আলোচনা করছি সব পরিযায়ী শ্রমিক, কিন্তু এটা হচ্ছে সব পরিযায়ী শ্রমিক করছেন উনি চান না। উনি নিজেও জানেন যে কারণ বাংলার যারা ভারতীয় পরিযায়ী শ্রমিক তারা কেন আসতে যাবে 5,000 টাকার জন্য? সংসার তারা চালাতে পারবে, তাদের বাড়ি ঘর তো এখানে রয়েছে। তো তারা মাঝে মাঝে বাড়িতে আসে, এসে ঘুরে যায়, ঘুরে আবার ওখানে চলে যায়। তারা তো সেখানে তাদেরকে তো ধরছে না, সেখানে তাদেরকে তো হেনস্থা করছে না। তো তারা কেন আসতে যাবে? উনি সেটা জানেন। কিন্তু সমস্যা জানবেন যে উনি চাইছেন যে এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা যেন ভোটের আগে যেন চলে না যায়। অন্য রাজ্যে ধরলে তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, অনেককে পাঠানো হয়েছে। উনি সেইটা চাইছেন না, তাড়াতাড়ি চাইছেন যে চলে এসো এখানে, আমি ব্যবস্থা করছি, ক্যাম্প করে দেবো, স্বাস্থ্যসাথী দেবো, রেশন দেবো, সমস্ত সব দিয়ে দেবো আমাদের পয়সায়। ভোটটা যেন কিন্তু 26-এ আমাকে দিও, ওখানে থাকার দরকার নেই 26 পর্যন্ত। এই উদ্দেশ্য নিয়ে আজকে এই শ্রমশ্রী প্রকল্প হয়েছে বলে আমি মনে করি। তাহলে মানে আপনি যেটা বলতে চাইছেন, অন্য রাজ্যের থেকে আনতে চাইছে রোহিঙ্গাদেরকে, তা অন্য জায়গায় রোহিঙ্গারা থাকে পশ্চিমবঙ্গে। আমি শুনে নিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি আপনাকে, বললেন তো তাহলে অন্য রাজ্যে রোহিঙ্গারা থাকে, আবার বলে দিচ্ছি, আর বললেন আপনি, আমি আবার বলে দিচ্ছি শুনুন, রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গের করিডোর হিসেবে ইউজ করে। এখানে শুনে নিন, এখানে হচ্ছে তাদেরকে ভোটার আইডি বানানো হয়, তাদের আধার কার্ড বানানো হয়, চাকরি পায় না, অন্য রাজ্যে গিয়ে কাজ। আপনি জানেন না? শুনুন, আপনি তো বলছেন, আপনাকে বলছি আমি, আপনাকে বলছি অন্য রাজ্য থেকে আনতে চাইছে, তা রোহিঙ্গারা অন্য রাজ্যে থাকে। সাদ রাডি একজন জঙ্গি, তিনি ধরা পড়েছিলেন কেরালাতে, কারণ তিনি কেরালায় একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। তিনি কেরালায় কনস্ট্রাকশনে কাজ করছিলেন, পরে তাকে নিয়ে আসা হয়েছে, জঙ্গি হিসেবে ধরা হয়েছে। আজকে যদি তাকে ধরা হতো তাহলে এই মুখ্যমন্ত্রী বলতেন বাংলা ভাষা বলার জন্য ধরা হয়েছে। একদম ঠিক বলছেন তো, এই রকম জঙ্গিকে বাংলা ভাষার জন্য ধরা হয়েছে, মানে আপনি ঠিক বলছেন সমস্ত জঙ্গিরা অন্য রাজ্যে আছে, এরা চাকরি এখানে সবাই পায় না, এরা অন্য রাজ্যে গিয়ে চাকরি করে, এখানকার ডকুমেন্টগুলো নিয়ে। না, আমি মমিতার কাছে যাব। এক সেকেন্ড, মমিতা বলেন এখনো অন্য রাজ্যের জঙ্গিদেরকে এইখানে আনা, এখান থেকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি রাজ্য দিয়ে ঢুকে অন্য জায়গায় গিয়েছে। আমরা দেখেছি এই রাজ্য দিয়ে ঢুকে এখানে কাগজপত্র নিয়ে অন্য রাজ্যে গিয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। আপনিও জানেন, আমরাও দেখিয়েছি, প্রতিবেদনে আছে এই রাজ্যে সহজে অনুপ্রবেশ করা যায় এবং সহজে কাগজ বানানো যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।